বন্ধুরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সৌমাবস ক্রিয়েশন। এই ভিডিওটা আমি ভেবেছিলাম তোমাদের গতকাল পোস্ট করব, কিন্তু আমি একটু চাপে পড়ে গেছিলাম কাজটা নিয়ে, আর সেই জন্য কিন্তু ভিডিওটা পোস্ট করা হয়নি। তো টোটাল ভিডিওটা আজকে একটা ভিডিওতে তোমরা দেখতে চলেছ। তো মাটির কাপড় পরিয়ে নিয়েছিলাম, যেরকম তোমরা দেখলে ওই ছেঁড়া জামাটা আমার ছিলই অ্যাকচুয়ালি। বাকি অংশটা দিয়ে আমি গোলায় চুবিয়ে চুবিয়ে এরকম করে রাধার কাপড়টা কিন্তু করে নিয়েছিলাম। সেমভাবে ধরো কৃষ্ণরও কাপড় করে নিয়েছি। 7 তারিখ পড়ে গেছে, এটা তুমি 12:55 মানে 6 তারিখের ভিডিও দেখছো, কিন্তু হিসেবে 7 তারিখ পড়ে গেছে আর কি। তো মাটির কাপড় শেষ করে ফিনিশ করে নেওয়ার পর মুখ লাগিয়ে নিয়েছিলাম, আর সাথে আঙুলগুলো লাগিয়ে নিয়েছিলাম। তো মাটির কাজ কিন্তু প্রায় শেষের দিকে এই সময় ছিল। এবার এটা শুকিয়ে এই ক্র্যাক রিপেয়ার করতে যেটুকু টাইম। এটা তোমরা দেখছো গতকালে রং করার ভিডিও। দুপুর থেকে আমি রং করতে লেগেছিলাম। মাটির কাপড় সমস্তটা, মাটির ক্র্যাকগুলো রিপেয়ার করার পর একটু সিরিজ করে নিয়েছি হালকা করে, তারপর জল ব্রাশ করে নেওয়ার পর আমি মালটাকে শুকিয়ে নিয়েছি, পুরো মূর্তিটাকে আর কি। এবং তারপর কিন্তু রঙের পালা। আর এইটুকু ঠাকুর রং করা যে কি ঝামেলা, তোমাদের কি বলবো। আর মাটির কাজ করাটা তো বেশি ঝামেলা, স্পেশালি ঠাঙুলগুলো তৈরি করে নেওয়া খুব চাপের এইটুকু প্রতিমায়। দেখো, এখানে আমি মনে হয় 0 নাম্বার তুলি ইউজ করেছি এই জায়গায় জায়গায় রং করার জন্য, টুকটাক করে। রঙের জন্য ফেব্রিক রং আমি ইউজ করেছি, খুব তাড়াতাড়ি শোকায় প্লাস লং লাস্টিং, সেই জন্য। এই যে কোটোটা দেখছো, এটা পার্ল কালারের শিশি অ্যাকচুয়ালি, এটাও ফেব্রিকেরই ব্র্যান্ডের। তো তোমরা স্ক্রিনশট নিয়ে দোকানে দেখিয়ে কিনতেই পারো। যদি জিজ্ঞেস করো রঙের নাম কি, আমি নাম হয়তো বলতে পারবো না। আমাদের বহরমপুরে এই খাগড়ার এলাকায়, মানে আমাদের বাড়ির কাছে নবরং যে দোকান আছে, এই দোকানে কিন্তু আমি এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাই আর কি। তো মোটামুটি লাল রং করে নিয়েছি ঘাগড়ার, হলুদ রং করে নিয়েছি কোমরের চাদর, মেরুন গায়ের চাদর। এটা অ্যাকচুয়ালি মৃন্ময়দার ঠাকুর, বহরমপুরেরই শিল্পী উনি। তো ওনার ছবি দেখিয়ে আমাকে পার্টি অর্ডার দিয়েছিল যে সেম কালার কম্বিনেশন রেখে রাধাকৃষ্ণর মূর্তি করে দিতে। আমি জানি না মৃন্ময়দার মূর্তিটার হাইট কত ছিল, কিন্তু আমার মূর্তিটা কৃষ্ণর মাথা অবধি 10 ইঞ্চিতে কমপ্লিট, আর ওপরের দিকে দুটো মানে বোর্ডটা নিয়ে আর কি 11.5 ইঞ্চি হাইটে আমাকে কমপ্লিট করতে হয়েছে। মানে একদমই মিনিয়েচার বলতে পারো। ধুতির ক্ষেত্রেও আমি সেম সাদা পাল ইউজ করেছি, শিশির রং, যথেষ্ট ভালো গ্লেজ, তোমরা দেখেই বুঝতে পারছো। এখনকার দিনে মানে দিন এতই উন্নত হয়ে গেছে যে এই পাল কালারেরও কিন্তু ফেব্রিকের শিশি পাওয়া যাচ্ছে। আমি যখন প্রথম কাজ শিখি, মানে যখন ছোট ছিলাম, তখন কিন্তু ওই অ্যারারুট দিয়ে গুঁড়ো পাল কালার কিনে আনতাম নবরং থেকেই। সেই রং অ্যারারুট দিয়ে গুলে তারপর আমি ইউজ করতাম। মানে কত ঝামেলা ছিল অ্যারারুট তৈরি করা, সেই রং তৈরি করা। তোমরা বিগত মানে আমার চ্যানেলের যদি ওল্ডার ভিডিও দেখো, তাহলে ওখানে দেখবে একটা সাদা পাল রং করার ভিডিওতে হয়তো অমনি করে প্রসেস দেওয়া আছে। আর এখন কিন্তু আমি এই রঙগুলো আরামসে মানে বাড়ির পাশেই দোকান নবরং, এবং ওখান থেকে পেয়ে যাই। তারপর আমি সিন এঁকে নিয়েছিলাম। বোর্ডটা যে একটু বাড়িয়েছি সেটা হয়তো তোমরা দেখে বুঝতে পারছো। ছবিতে জয়েন্টের দাগটা যতটা চোখে লাগছে, সামনে থেকে একদমই চোখে আসছিল না। ব্যাকগ্রাউন্ড রং করে, চুলের রং ফং করে এত দূর হয়েছিল 8:36 ঘড়ি কাটাই, আর এখন কিন্তু আমার চোখ আঁকাও হয়ে গেছে। মোটামুটি রঙের কাজ সব কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু আমার গয়না পরিয়ে সাজানোর পালা। চোখের প্যাটার্নটা আমি একটু মৃন্ময়দার মতো রাখার চেষ্টা করেছি। আমি কখনো এরকম চোখ আঁকি না, তাও এই যে মুখ আর মানে মুখের সৌন্দর্য দেখছো, এটা সত্যিই খুব ভালো ছিল। তো কৃষ্ণ এবং রাধার চোখ দুটো আমি একটু ঢুলু রেখেছি মৃন্ময়দার মতো, কিন্তু আমার কাজ আমার মতো। আর এই যে জড়িগুলো দেখছো, এগুলো নবরং থেকে কিনে এনেছি। যেহেতু মৃন্ময়দার রাধাকৃষ্ণতে জড়ি ইউজ করা ছিল, সেহেতু আমিও কিন্তু মানে সম্পূর্ণ জড়ির কাজ করে নিয়েছি, মানে জড়িগুলো লাগিয়ে নিয়েছি আর কি কাপড়ের ধারে ধারে।
এতে আলাদা একটা ফিনিশিং হয়েছিল। আমি যখন ভয়েসটা দিচ্ছি ঘড়ি কাটায় 2:13 রাত্রি। আর এই গয়নাগুলো দেখছো, গয়নাগুলো আমি কিনে আনলাম সোনাপট্টির দোকান থেকে। মোটামুটি 1,000-1,200 টাকার মতো গয়না এখানে রয়েছে, রাধাকৃষ্ণটাকে পরানো হবে। তো গয়না কোথায় পাওয়া যায় তার ভিডিও কিন্তু আমার ভিডিও সেকশানে তোমরা সার্চ করে দেখে নিতে পারো, দেওয়া আছে কোন দোকান থেকে কি কিনি না কিনি। তো এই হলো ফাইনাল লুক। ফাইনাল নয়, মানে গয়না পরিয়ে সাজানোর পর এরকম লাগছিল দেখতে। এবার আমি একটু হেয়ার সেট করে নিয়েছিলাম, কারণ হেয়ারটা না হলে মানে জমছিল না, ওই ভরার ব্যাপারটা কিন্তু প্রতিমায় আসছিল না। হেয়ার সেট করে মাথার কাজগুলো করে নেওয়ার পর বাঁশি ফাঁসি লাগানোর পর এরকম লাগছিল। এবার আমার কাজ ছিল এই ছোট্ট যে দুটো পদ্ম করেছি সাইডে সাইডে, এই পদ্ম দুটো রং করা আর কাপড় এঁকে নেওয়া। কাপড় এঁকে নেওয়ার জন্য সোনালি রং ইউজ করেছি অ্যাজ ইউজুয়াল। আর ঘড়ি কাঁটায় যখন একটা নয়, তো এই হচ্ছে ছবি। আর কাপড় আঁকার পর পুরো আমার কাজ কমপ্লিট। এই হচ্ছে ফাইনাল লুক। এবার বাদবাকি তো তোমরা বলবে কমেন্টে যে তোমাদের কেমন লাগলো, কোথায় ভুল লাগছে অবশ্যই বলবে। আমি এটা প্রত্যেক ভিডিওতে বলি, আমার কাজের কোথায় ভুল লাগছে সেটা অবশ্যই বলতে, কারণ ভালো কমেন্ট তোমরা অনেকেই করো, কিন্তু আমার ফল্টগুলো ধরিয়ে দেওয়ার লোক খুব কম। মানে যা লাগছে তোমরা কমেন্ট সেকশানে বলো, আমি পরের বার শুধরে নেওয়ার চেষ্টা করব। মূর্তি শেষ করার পর এমনি করে প্যাকিং করে নিয়েছিলাম, ঘড়ি কাটায় মোটামুটি জানি না কটা বাজছে। তো এই হচ্ছে বক্সতে প্যাকিং করার ভিডিও। চলো এবার ঘুমাতে হবে, দেখা হচ্ছে পরের ভিডিও।